গত 24 অক্টোবর উখিয়ার রাজাপালং হিচিলিয়া এলাকার বাসিন্দা আজিজুল হক তার উপর হামলার অভিযোগ তুলে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে উল্লেখ করা হয়েছিল মহিউদ্দিন সুমন নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা 8,50,000 টাকা খুঁজতে গিয়ে তার উপর হামলা করা হয়। হামলার ঘটনায় অভিযুক্ত করা হয় কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খুরশেদ আলম বাবুল ও তার পরিবারের 4 সদস্য সহ মোট 6 জনের নাম। বর্তমানে তারা আদালত থেকে জামিনে আছেন। মহিউদ্দিন সুমনের দাবি, মামলার বাদী আজিজুল হকের কাছ থেকে ব্যবসায়ের 11 লক্ষ টাকা পেতেন তিনি। এর আগে 8 অক্টোবর আজিজের কাছে লিগ্যাল নোটিশও পাঠানো হয়। এরপর থেকে তার উপর ক্ষিপ্ত হয় আজিজ, তাই এই হামলার নাটক সাজানো হয়েছে। ব্যবসায়ী পার্টনার হিসেবে ওর থেকে আমি 11 লক্ষ টাকা পাই। তো অনেক ওইটা চাওয়ার পরেও আমার ফোন রিসিভ করে না। তো আমি এরপরে যাই, ওই চেক যে আমাকে চেকটা দিছিল ওটা আমি ডিজাইনার করে গত 8, 10, 25 ইংরেজি আমি আজিজের নামে একটা উকিল নোটিশ পাঠাই। তো এই উকিল নোটিশটা পাওয়ার পরে আজিজ মানে আমাদের বিরুদ্ধে একটা অযৌক্তিক মিথ্যা, মানে যার সাথে আমাদের মানে কারো সম্পৃক্ততা নেই, অযৌক্তিক একটা মিথ্যা গায়েবী মামলা আমাদের বিরুদ্ধে দিছে। সমিতির বর্তমান সভাপতি খুরশেদ আলম বাবুলের অভিযোগ, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে এই মামলা করিয়েছেন, যাতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থীকে হেয় করা যায়। 20 নভেম্বর আমাদের নির্বাচন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির। ওই নির্বাচনে আমি সভাপতি হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি। বিশেষ করে ওইটাকে কেন্দ্র করে এই ঘটনাটা হয়েছে, কারণ না হলে আমরা ওই ঘটনার সাথে জড়িত তো দূরের কথা, ওই পাশ দিয়ে আমরা হেঁটেও যাই নাই। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এখনো পুরো এলাকা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ঘটনাটি বাস্তবে ঘটেছে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। তাদের মতে এলাকায় এমন মারধরের কোনো ঘটনা ঘটেনি, প্রকৃত ঘটনা খুঁজে বের করার দাবি তাদের। না, এরকম তো কোনো ঘটনা এখানে হয় নাই। আমরা যতটুকু শুনেছি মিথ্যা মামলা হয়েছে, ওটা আসলে পরিকল্পিত। হয়তো সবারই আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে পরিকল্পিত একটা মিথ্যা মামলা হয়েছে। একটা মিথ্যা মামলা, এই মামলাটা আমি পতাকা চাচ্ছি আমি ব্যবসায়ী হিসেবে। আমরা শুনছি যে মানে মামলা হয়েছে, তা মামলা হওয়ার তো কোনো কথাই না, কারণ তো যাদের নামে মামলা হয়েছে ওরা তো এ ধরনের ব্যক্তি না। ঘটনার বিষয়ে জানতে মামলার বাদী আজিজুল হকের সাথে মুঠোফোনে কথা হয়। তিনি দাবি করেন তার উপর হামলা করা হয়েছে এবং বিবাদী পক্ষের সব অভিযোগ মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা। আর তো হনে গিয়ে টিয়া না হইব মোটর সাইকেলের সামনে পিছিয়ে গিয়ে একটা টিয়া করাই তার এখন দাম তোমার বাজে গাড়ি তার দিয়ে। দোকান মালিক সমিতির নির্বাচনে ফায়দা তুলতে সাজানো মিথ্যা মামলার নাটক থেকে রেহাই চান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, পেনুয়া।